দীর্ঘদিন অভ্যাস করার ফলে যোগী তার শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং যখন তার শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ আনে এবং যোগী কুম্ভক করে তখন তার হৃদস্পন্দন ধীরে ধীরে কম হতে থাকে এবং যোগীর মতে হৃদস্পন্দন যদি কম হয় বা যে প্রাণীর হৃদস্পন্দন যত কম সেই প্রাণীর আয়ু তত বেশি, অর্থাৎ প্রাণায়ামের সাহায্যে হৃদস্পন্দন কম করে দীর্ঘ জীবন লাভ করাই হচ্ছে যোগীদের উদ্দেশ্য ছিল। উদাহরণস্বরূপ দেখা যেতে পারে যেরকম কুকুরের গড় আয়ু 10 থেকে 13 বছর, তারা মিনিটে শ্বাস গ্রহণ করে 30 থেকে 35 বার। মানুষের গড় আয়ু 70 থেকে 80 বছর, মানুষ প্রতি মিনিটে শ্বাস নেয় 16 থেকে 18 বার। কচ্ছপের গড় আয়ু 250 থেকে 300 বছর, কচ্ছপ মিনিটে শ্বাস নেয় 2 থেকে 3 বার। অর্থাৎ ভারতীয় যোগীগণ এটাই বলতে চাইছেন শ্বাসের গতি যত কম হবে আয়ু তত বৃদ্ধি পাবে। সুতরাং প্রাণায়ামের সাহায্যে যোগীগণ শ্বাসের গতির উপর নিয়ন্ত্রণ করে হৃদস্পন্দনকে কম করে দীর্ঘ জীবন লাভ করতেন। এবার বলছি খুবই সহজভাবে কিভাবে প্রাণায়াম করা যায়, অর্থাৎ প্রাণায়াম অভ্যাস করার সব থেকে সহজ পদ্ধতি। বিভিন্ন যৌগিক গ্রন্থে বিভিন্ন ধরনের প্রাণায়ামের কথা উল্লেখ করা আছে, কিন্তু সব থেকে সহজ প্রাণায়াম হচ্ছে বা সব থেকে সহজ পদ্ধতিতে যে প্রাণায়াম করলে আমাদের পুরোপুরি উপকার পাবো সেই প্রাণায়ামের পদ্ধতি হচ্ছে এইরকম। সুখাসন বা পদ্মাসনে বসে হাত জ্ঞান মুদ্রায় নিয়ে চোখ বন্ধ করে 4 কাউন্ট করে শ্বাস গ্রহণ করতে হবে। অর্থাৎ শ্বাস নেওয়ার সময় 1 2 3 4 4 কাউন্টে শ্বাস গ্রহণ করতে হবে। তারপর 16 কাউন্ট কুম্ভক করতে হবে, অর্থাৎ 16 গুণে শ্বাসকে ধরে রাখতে হবে। অর্থাৎ 4 কাউন্টে শ্বাস গ্রহণ করলাম 1 2 3 4, তারপর 16 কাউন্ট গুনলাম, অর্থাৎ 16 গোনার পর ধীরে ধীরে 8 কাউন্টে শ্বাস ছাড়তে হবে। অর্থাৎ 4 কাউন্টে শ্বাস নেওয়া, 16 কাউন্ট শ্বাস ধরে রাখা এবং 8 কাউন্টে শ্বাস ছাড়াই হচ্ছে প্রাণায়ামের সহজ পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতি যদি আমরা প্রাণায়াম করি তাহলে আমাদের প্রাণায়ামের যে লাভ সেই সমস্ত লাভই আমরা পাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।